কিভাবে মারলো, কত কষ্ট করে না দিলাম তবে আমার বাবার মারতে লেগে দিছি। আরে বাকি দেন আপনারা যে আমরা 17 দিনে ওপার পার করুন 25 লাখ টাকা আপনারা দিবেন। এখন আমি 25 লাখ টাকা সব পেড করছি ওগো কথা মতো। মাফিয়া গো দিয়া ওই এলো দালালে জাকির মাতুকবার হানিফ মাতুকবারের ছেলে হইলো ধরাইয়া দুইজন দিয়া আমরা টাকা দিছি। টাকা হলো দিয়া আরে তারেক রে দিছে, তারেক আর হে দুইজনে মিললা অত্যাচার নির্যাতন করিয়া অনেক মারছে মনে করেন। আপনারা এর বিচার করেন। আর ভাই আসলো হ্যাঁ সাথে আর বাইরে এলো ইটালি পার করছে আর হ্যাঁ এই সর্বনাশ গুলো করলো। আসলে বেকার ছিল, দুটা বাচ্চা আছে, একটা সংসার পরিচালনা করতে হয় বিদায় ও মানে হস্তান্তর করতেছিল। তাই জাকির ওকে ইতালি সরাসরি নেওয়ার প্রলোভন দিয়ে পরে সৌদি আরব নিয়ে যায়, বলছে সৌদি আরব থেকে ডাইরেক্ট ইতালিতে ঢুকাবে। সে এবারে বাড়ি থেকে বের করে, তখন ও যায় আমাদের কারোর সাথে শেয়ার করে না, ও একাই গেছে। যার পরে যখন লিবিয়ায় গেছে, লিবিয়া যাওয়ার পরে বলছে আমার লিবিয়া গেছে। পরে আমরা কন্ট্যাক্ট করছি যে কিভাবে গেছিস, বলছে আমার 25 লাখ টাকার বিনিময়ে আমি লিবিয়ায় আসছি, এখন আমরা টাকা দেন আমার গেম দিবেন। তখন আমরা 25 লাখ টাকা প্রদান করি। প্রদান করলে পরে তারা অনেক টাকা আমাদের কাছে দাবি করলে এক পর্যায়ে আমরা দিতে 25 লাখ টাকা ঘর বাড়ি যেখানে যা ছিল বিক্রি করে 25 লাখ টাকার মতো আবার প্রদান করি। এই টোটাল সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে আর নির্যাতন করে ফেলছে। ঘটনায় এখনো পর্যন্ত আমাদের কাছে মামলা রুজু হয়নি। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। কিন্তু এই যে প্রতিনিয়ত আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আসলে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণভাবে অবৈধ। আমি এইটা আপনাদের মাধ্যমে মাদারীপুরবাসীকে নিরুৎসাহিত করি এবং যদি সম্ভব হয় তাহলে বৈধ পথে ইতালি পাড়ি জমানোর জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব। আপনারা জানেন এবং আমি বারবারই বলি যে আমাদের এই যে দালাল চক্র যেটা সেটা কিন্তু একক কোনো মানে চক্র না, এটা অনেক যেগুলো দালাল চক্র আছে এবং আমাদের ক্ষেত্রে পুলিশের কাছে যে অভিযোগটা আসে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসে। শুরুতে কিংবা মধ্যপথে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না। হয়তো আপনার ভিকটিম যদি মারা যায় সেই ক্ষেত্রে আসে, অথবা তারা প্রতারিত হয়ে 50-60 লাখ টাকা খরচ করার পরে একেবারে শেষ স্টেপে এসে পুলিশকে অভিযোগ দেয়। এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আসে সেগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেই।